নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাড়িতে তৈরি করব অল্প তেলে এগ নুডলস সবজি দিয়ে, যেটা স্কুল কলেজের টিফিন বক্স অথবা রাত্রেবেলা বানিয়ে নিতে পারেন ডিনারের জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। এগ নুডলস বানানোর জন্য সবার প্রথমে নুডলসটা সেদ্ধ করব। তো এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ মতো জল। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর 1 চা চামচ সাদা তেল। তেল আর নুনটাকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো চাউ বা নুডলস, দুটোতেই করতে পারেন। আমি এখানে 300 গ্রাম পরিমাণে নুডলস নিয়েছি, চাইলে কিন্তু আটা নুডলস দিয়েও করতে পারেন। এবারে আমাদের নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। মিনিট 3-4 মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি কিন্তু সেদ্ধ করে ফেলবো না। মোটামুটি 90% মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বাকি যে গরমের ভাবটা থাকে তাতেই কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ছাঁকনি বা বড় স্ট্রেনারের মধ্যে এই নুডলসটাকে নিয়ে নেব এবং ঠান্ডা জলে 1 থেকে 2 বার ধুয়ে নেব। এক্সট্রা যে জলটা থাকবে সেটাকে ভালো মতো ঝরিয়ে নেব। তারপরে একটা প্লেটের মধ্যে, একটুখানি বড় প্লেট নিয়েছি, তার মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় ঝট করে। আর তার মধ্যে 2 চা চামচ সাদা তেল আর অল্প একটু নুন, এই নুডলসটার আন্দাজে নুন দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি। তেল মাখিয়ে নিলে কি হয়, ঝরঝরে থাকে, একটার গায়ে একটা কিন্তু আর আটকে যাওয়ার ভয় থাকে না। যেহেতু এগ নুডলস করব তাই এখানে ডিম নিচ্ছি। 300 গ্রাম নুডলসের জন্য আমি 3টে ডিম নিচ্ছি। ডিমটা নিজেদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমের মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস, 1/4 চা চামচ নুন গোলমরিচের গুঁড়ো আর ওই 1/4 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে ভালো মতো মিশিয়ে বা ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি। কিছু সবজি কেটে নেব। বাড়িতে যে ধরনের সবজি থাকে, গাজর, ক্যাপসিকাম, রেড ইয়েলো বেল পেপার, বাঁধাকপি দিতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর বিনস নিচ্ছি। আর সবকটা সবজি ধুয়ে রেখেছি। নুডলসে দেওয়া সবজিগুলো যদি একটু পাতলা পাতলা করে কাটা হয় তাহলে দেখতে বেশ ভালো লাগে। তো এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর গাজরটাও কেটে নেব। একটা গোটা গাজর ব্যবহার করেছি। মাঝখানটাকে আধখানা করে প্রথমে লম্বা লম্বি কেটেছি এবং সেটাকে আবার কিন্তু একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। বিনসগুলোকেও একটুখানি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি। তো সমস্ত সবজি কাটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নেব প্রথমে 1 চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে ডিমটাকে ভেজে নিয়ে রেখে দেবো। যেহেতু ডিমটা প্রচুর তেল টেনে নেয় তাই এখানে অল্প তেলেই কিন্তু ডিমটাকে আমি ভাজছি, যেহেতু অল্প তেলেই নুডলসটা করবো বললাম। তো এখানে ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে 5টা কুচিয়ে রাখা লম্বা লম্বা করে কুচিয়েছি রসুনগুলো দিয়ে 10 সেকেন্ড তেলে রেখে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছি। কোনো কিছুই আমাদের বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা একটু কালার চেঞ্জ করলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে দেবো। দিয়ে দেবো কেটে রাখা গাজর, বিনস আর স্বাদ মতো দিতে পারেন এখানে কাঁচা লঙ্কার কুচি। আমি খুব বেশি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না, তবে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। বাচ্চাদের জন্য করলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। আরও 20 সেকেন্ড সবজিটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে ক্যাপসিকামটা। সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলে বেশি ভালো লাগে, তাই লো ফ্লেমে কিন্তু রান্না করব না, মিডিয়াম ফ্লেমেই কিন্তু জাস্ট 1 মিনিট মতো সমস্ত নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। যখন হলুদ আর লাল লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস আর 1/2 চা চামচ ভিনিগার। সমস্ত কিছুকে ভালো মতো মিক্স করে নিয়ে সেদ্ধ করে রাখা নুডলসটা দুবারে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু নুডলসটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এক্সট্রা যে সবজি সেই আন্দাজে নুনটা দিতে হবে। সসেও নুন আছে, তো সেই আন্দাজ করে নুনটা দিতে হবে। এবারে ভালো মতো বাকি নুডলসটা দিয়েও গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জাস্ট সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে ওপর থেকে ভেজে রাখা ডিম দিয়ে আরও একবার মিক্স করে নিলেই তৈরি আমাদের এগ নুডলস। খেতে দারুণ হয়। যে কোনো দিন রাত্রেবেলা তৈরি করতে পারেন বাড়িতে, অথবা স্কুল কলেজের টিফিন বক্সের জন্য তৈরি করতে পারেন। অল্প জিনিসে অল্প উপকরণে তৈরি। অবশ্যই একদিন বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলে অবশ্যই এটা ডিসলাইক করবেন। আজই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।